আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ব্লগ ভিডিওগুলা পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো যাতে করে আপনারা আমার এই ভিডিওগুলা কেউ মিস না করেন, সেজন্যই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো আপনাদের সাথে হ্যাঁ, প্রতিনিয়ত আমি ভিডিও শেয়ার করি। তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমার প্রতিনিয়ত এরকম ভিডিও পাইতে পারেন। তো আমি চেষ্টা করবো যে এরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে মিস না করেন, সেই জন্য আমার ভিডিওটা করা। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমরা কতটুকু প্রতিদিন কতটুকু আপনার কবুতরের ভুট্টা খাওয়াই, তো সেটা নিয়ে ব্লগ ভিডিওটা করা। তো আমরা আমাদের তো এখানকার বর্তমানে ভুট্টা ছাড়া অন্য কোনো খাবার খাওয়াইতেছি না। গম টম, তারপরে গম আছে, চাউল অল্প অল্প করে দেই এবং কি বেশিরভাগ কবুতরে খাওয়াই ভুট্টা। কারণ এই সিজনে বন্যার সিজনে আমরা কবুতরের জন্য ভুট্টাই রেখে দিই। কারণ নিজের আবাদের ভুট্টা, মুরগি আছে, তারপরে গরু আছে, এগুলা খাওয়ানোর জন্য কিন্তু আমরা রাইখা দিছি। তো এখন হচ্ছে যে ভুট্টাটা তো আপনারা দেখছেন যে অল্প দানাতে কিন্তু খাবারে কিন্তু কবুতর গুলার পেট বেড়ে যায়। তো আমরা কিন্তু কম খাবারেই যাতে পেট বেড়ে যায় এবং কি কবুতর গুলা ভালো থাকতে পারে এবং কি সুস্থ থাকতে পারে, সেই ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করে এই খাবারটা রেখে দিচ্ছি। পলিথিন নেই, প্রতিদিন কম করে হইলে আপনার 1 কেজির মতো ভুট্টা লাগে এই কবুতর গুলার জন্য। আর এদের খাবারে যাতে কষ্ট না হয়, এখানে প্রায় হাফ কেজির মতো ভুট্টা আছে। মুরগিও আছে, মুরগিও খাবো। হাফ কেজির মতো ভুট্টা কিন্তু সকালবেলা দেই আর বিকালে দেই হাফ কেজির মতো, যাতে করে কবুতর গুলা ভালোভাবে খাইতে পারে। আমি কবুতর খাবারের ব্যাপারে কিন্তু একটু বেশি চিন্তা করি, কারণ যখনকার ভুট্টা বিক্রি করি, তখনকার বারে কিন্তু অনেকগুলো ভুট্টা শুধু এই কবুতর গুলার জন্য রেখে দিই আমরা। এখনকার বর্তমানে এই যে খাওয়া দাওয়া শেষ, পানি নিয়ে খায়া যার যার মতো বাহিরের এই যে আমাদের বন্ধের খাবার খাওয়ার জন্য কিন্তু চলে যাবো সব কবুতর। আর যেগুলা ডিম দিচ্ছে বর্তমানে কবুতর গুলা, ওইগুলা আবার পুনরায় আহ, বাতে ডিম ফুটানোর জন্য বসে যাবো গা। মুরগিতে খাবার দিয়ে সরাই দিই, দেখা যাবো যে সবগুলাই আবার খাওয়া শুরু করে দিব। আমার মনে হয় সব কবুতরই খাওয়ায় ইনশাল্লাহ মোটামুটি হয়েছে গা হাফ কেজিতে। আর বিকালে হাফ কেজি কবুতরে ই খাবার দেওয়ার চেষ্টা করব। আমার প্রায় এখনকার বর্তমানে এক জোড়া, দুই জোড়া, তিন চার জোড়া মনে হয় কবুতরে এখনো ডিম দেয়নি। তো অপেক্ষা করতেছি যে ওইগুলা সবগুলা একবারে ডিম দিব। কারণ
এরকম বন্যার সিজনের সময় কিন্তু এরকম অনেক কবুতর আমার পইড়া থাকে। তো বয়স্ক কবুতর যেগুলো আছে সেগুলা কিন্তু এই যে এরকম 2-3 মাস যদি ডিম না পারে, তো অবশ্যই ভাবে নেবেন যে ওইটার ভিতরে আহ, আপনার চর্বি বা অন্যান্য কোনো কিছু আটকে গেছে না। তো ওইটা নিজের পালে রাখবেন না, তো অনুরোধ। ওটা রাখলে আপনার খালি খাবার দাবারই খাবো, কিন্তু কোনো উন্নতি হবো না। আজকে উপরে খাবার দিই নাই, এই যে বালতিটা সকালবেলায় এনে এখানে রেখে দিছি। যা খাবার এই জায়গাতে রেখে দিই। সবটিরই কিন্তু গলা খোলা। এখনকার গেলে একটু পরে যাবো গো বন্ধে চলে। বন্ধে গেলে গেলা সবচেয়ে বেশি ভালো হবে যে বাইরে খাবার খালি কবুতরের অসুখটা আমি দিই যে অসুস্থটা কম হয়। আর যেগুলা তো আপনার যারা রানী ক্ষেত্রে ওগুলা তো মনে করেন যে পরে উড়ে যায়। প্রত্যেক বছরে রানী ক্ষেত্র করে একটা আসে, তবে আমরা আগে ভাগে ভ্যাকসিন করে রাখা দিই যাতে করে কবুতর গুলার এই সমস্যাটা না হয়। এই করে দিচ্ছি এই বাচ্চারা রে, এই বাচ্চারা রে রে আরেকটা বই হেস হেস যাবে রে হেস 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 হেস। তো এবারকার আমার হবো যে এই কবুতরটা বাচ্চাটা কিরকম ভাবে মানে দেয়। মোটামুটি হইলেই তো মনে করেন যে দুর মধ্যে এর আগের পায়রিটার দোষ ছিল। তো এবার তো আর মনে করেন যে কারো দোষ দিতে পারবো না, কারণ এই যে পায়রিটা আছে ওই পায়রিটা অনেকটা ভালো আছে, কবুতরটা অনেক ভালো। এর আগের বার কিন্তু এই কবুতরটা এরকম গাইরামি করে নাই যেরকম ভাই এবারে করতেছে যে ডিম দেওয়ার ক্ষেত্রে। কালকে দেখলাম যে পিট পেলো, তো অবশ্যই আশা করতেছি যে 2-1 এর ভিতরে এটাও ডিম দিয়ে দেবো। আর এই যে আমার এই যে খোড়াটা যে নিয়েছি, খোড়াটা মনে করেন যে খড়ি টানতেছে। আশাবাদী যে খোড়াটাও কিছুদিনের মধ্যে দিয়ে দিব। সবগুলো আশাবাদী, কিন্তু খালি ডিম দিতে একটু দেরি করে। এটাও একটু দেরি করতেছে এই সিজনে, শরীরে পশম গুলা পাল্টিতেছে তাই। ঘরের ভিতরে মনে করেন যে খালি পশম আর পশম। আর এটা ভালো আছে, এটার বাচ্চা যে কয়টা বড় হয়েছে সবগুলাই মনে করেন যে কড়া দামে বেচছি। এই যে এটার তৃতীয় ঘরের পাইদি, এই যে এটা পায়রাটা মোটা বাচ্চাটা সেহেতু মোটাটা। আর যদি আপনি ভালো বাচ্চা চান সেহেতু ওই যে ধীরে দেখবেন যে পায়রি লম্বা চূড়া থাকে, ওইটা থেকে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো। পুঞ্জু কই দাও, হ্যাঁ। তো যারা কবুতরি ভিডিও গুলা পছন্দ করে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো যে আপনাদেরকে এরকম ভিডিও প্রতিনিয়ত দেওয়ার জন্য। তো কেউ অবশ্যই ভিডিওগুলো মিস করবে না, অবশ্যই দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সাদা পাখিটা কিন্তু ডিম দেওয়া দিচ্ছে, ভিডিও কিন্তু আমি করে আপনাদের দেখাইছি। তো 2টা ডিমই দিচ্ছে। আর পায়রিটা আমার কাছে হালি হিসাবে অনেক ভালো হয়েছে, কারণ এরকম বড় পায়রা এবং হালি পায়রা আনলে গেলে 1 মাসের ভিতরে আপনার বাদ দেবে, এটা গ্যারান্টি। 1 মাসও লাগে, কেউ কারো কোনোটা 1.5 মাসও লাগে। উড়াল দেখুন তো। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।